কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 13 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল, ইভালুয়েট করতে বলছে, অর্থাৎ মান নির্ণয় করতে বলছে। এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশন অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি e raised to the power 3z upon z minus pi iota dz, আর কার্ভটা ডেসক্রাইব করা আছে। যে কার্ভ বরাবর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যে z মাইনাস 2 mod প্লাস z প্লাস 2 mod ইকুয়ালস টু 6। আর এখানে যে কার্ভটা দেওয়া আছে ভাই, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আহ, উপবৃত্তের সমীকরণ বা এলিপসের ইকুয়েশন। এই জেড এর ভ্যালু যদি এক্স প্লাস আইটা আমরা পুট করি, দেন ক্যালকুলেশন করতে থাকি, দেন মোড গুলা উঠাই, তাহলে একটা টাইমে গিয়ে আমরা ইলিপসের ইকুয়েশন পাবো, অর্থাৎ উপবৃত্তের সমীকরণ পাবো। আপনি চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারেন। তাও আমরা একটু বোঝার সুবিধার্থে এখানে লিখি যে আমাদের দেওয়া আছে এটা যে জেড মাইনাস টু মড প্লাস, আমরা এইচএসসি লেভেলে এইসব কাজ টাজ করতাম কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে, হ্যাঁ, এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার মেবি, এই যে ইকুয়ালস টু 6। এখন আমরা জেড এর পোর্শনে যদি এক্স প্লাস আইটা পুট করি, এক্স প্লাস আইটা ওয়াই মাইনাস টু, তার মোট জায়গায় থাকলো প্লাস এক্স প্লাস আইটা ওয়াই প্লাস টু মড, দেন মড তুলে দেবো, তখন রুট আন্ডার রুট অফ, দেন আমরা এই যে এই দুটাকে একসাথে করব। এরপরে কাজটা কি, রিয়েল দুটাকে একসাথে করবো, তাই জিনিস পাটা থাকবে, দেন মডটা উঠাবো, দেন আন্ডার রুট অফ রিয়েল পাটার স্কোয়ার প্লাস রিয়েল ইমাজিনারি পাটার স্কোয়ার, এমন করে করে ক্যালকুলেশন করবো। তো একটা টাইমে গিয়ে আমরা এমন একটা আকৃতি পাবো, এক্স স্কোয়ার আপন 9 প্লাস ওয়াই স্কোয়ার আপন 5 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন বা উপবৃত্তের সমীকরণ। আর জেনারেল সমীকরণটা যদি দেখি উপবৃত্তের, সেটা হচ্ছে এমন, এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, যেখানে এই এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ আর ভি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এখানে দেখেন তো ভাই যে আমাদের এই যে এ এর পোর্শনে কি লেখা আছে 9, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 9, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এটা ইমপ্লাই করছে এ সমান কি লিখতে পারবো, এ হচ্ছে 3 আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বি স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে এটা সমান লিখতে পারবো যে বি ইকুয়ালস টু √5, তাই না, প্লাস মাইনাস √5 লিখতে পারেন, আর এটা প্লাস মাইনাস 3। তাহলে আমরা ফিগারটাও ড্র করে ফেলতে পারি এখানে। তো ইলিপসের ফিগারটা কেমন হবে, ধরেন এইভাবে একটা ইলিপস তৈরি করে ফেললাম বা উপবৃত্ত হইলো কোনো মতে, যেটার এক্স অক্ষ খণ্ডিত অংশের হচ্ছে 3, তাহলে এখানে হবে 0,3, আর ওয়াই অক্ষকে আমরা ধরলাম এখানে ছেদ করলো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। দুইটাই প্রায় সমান হয়ে গেছে, একটু যদি ম্যাথমেটিক্যালি কারেক্ট হয় এমন করে ফিগারটা করি। আচ্ছা, ধরেন এমন আকৃতির হইল, সরি, √5, এটা 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, তাই না? তাহলে এই দিকে হবে 3, এদিকে 2, ওকে। তাহলে এমন করে এটা ইলিপস, ধরেন আমাদের কাঙ্ক্ষিত ইলিপস। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে 3, এই 3, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, 2 এর একটু বেশি, এটা হচ্ছে √5, তাই না? তাহলে পয়েন্ট আকারে যদি লিখি, তাহলে এই পয়েন্ট আমরা লিখতে পারবো যে 3,0, আর এইটা হবে ওয়াই অক্ষের উপর এক্স এর ভ্যালু 0, তাহলে 0,√5, তাই না? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইলিপস, যার সেন্টারটা অবশ্য 0,0-তে। এইভাবে করে আপনি সলভ করতে পারেন, বাট এসব তো আপনাকে মনে রাখা লাগবে। কিন্তু বইতে যেভাবে সলভ করে দেওয়া আছে সেভাবেও করতে পারেন। সলিউশন
বইতে লিখে আছে যে এই যে এটা আমাদের দেখতে দিয়ে পারলাম যে এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে z মাইনাস টু মড প্লাস জেড প্লাস টু ইকুয়ালস টু 6, এটা একটি ইলিপসের সমীকরণ বা একটি উপবৃত্তের সমীকরণ বা সিম্পলি লিখতে পারেন উপবৃত্ত। হ্যাঁ, একটি উপবৃত্ত তার সাবফোকাস যেটাকে বলি বা উপকেন্দ্রদ্বয়। আমরা জানি যে ইলিপসের দুইটা উপকেন্দ্র থাকে, একটা হলো 2,0 আর একটা হচ্ছে -2,0। আর এই সিক্স হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ এই অক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 6 এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 6। এখন আমাদের এটা তো সলভ করতে হবে, তাই না? এটা তাহলে আমাদের সিঙ্গুলার পয়েন্ট বের করব এখান থেকে। তাহলে আমরা হর সমান লিখবো এখানে, or here হর ইকুয়ালস টু 0 লিখবো, তাহলে z মাইনাস পাই আয়োটা ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে আমাদের z সমান কি হচ্ছে? পাই আয়োটা। এখন আমরা দেখব যে পাই সমান কত হয়? 3.14 এমন একটা ভ্যালু। তাহলে এটাকে চাইলে আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। তাহলে 0 প্লাস পাই আয়োটা, তাহলে এটা হচ্ছে 0, পাই, আর 0, পাই হচ্ছে 3.14 এমন একটা ভ্যালু, তাই না? তাহলে বলেন তো এখানে 3.14 এই পয়েন্টটা কোথায় থাকবে? 3.14 এটা হচ্ছে 3 এই দিকে বরাবর 3.14, তাহলে এটা হচ্ছে 2 রুট রুট 5 মানে কত? 2 পয়েন্ট সামথিং, তাহলে 3 পয়েন্ট সামথিং এখানে হবে ধরেন। এটা এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,314। এখন দেখেন তো ভাই, যে সিঙ্গুলার পয়েন্টটা আমরা বের করলাম, আমাদের এই z এর ভ্যালু যদি 3.14 এটা হয়, তবে আমাদের এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। বুঝতে পারলাম? অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর এই পয়েন্টটা কোথায়? এই আমাদের যে ক্লোজ কার্ভ দেয়া আছে, ক্লোজ কার্ভ এর বাইরে। ক্লোজ কার্ভের যদি বাইরে হয় তাহলে এ কোনো হ্যাম্পার করবে না এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারবো যে f অফ z এই ফাংশনটা এই ক্লোজ কার্ভের মধ্যে অ্যানালিটিক বা বৈশ্লেষিক। সেহেতু আমরা কসিস ইন্টিগ্রাল থিওরেম অনুসারে সলভ করে ফেলতে পারবো। তাহলে 1 সেকেন্ড, হ্যাঁ? এইটার টোটাল ডেরিভেটিভ হলো 0। কসিস ইন্টিগ্রাল থিওরেম অনুসারে। দ্যাটস ইট।